আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মনোবল বৃদ্ধি পাওয়া এবং মুখের জড়তা দূর করার সহজ একটি কোরআনের আয়াতের দোয়া। আমরা সকলেই জানি আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ওনার জবানে একটু জড়তা ছিল। হযরতে মুসা আলাইহিস সালাম ওনার মুখে হালকা জড়তা ছিল। উনি কথা বললে মানুষ বুঝতো কম, অর্থাৎ একবারের কথা উনি নিজেও বুঝতো মানুষের কথা কম, মানুষও বুঝতো ওনার কথা কম। আর কেন সেটা ফেরাউন পরীক্ষা করতে চেয়েছিল। মা আসিয়া বলেছিল এটা বাচ্চা বুঝে না, তাই আপনাকে চর মেরেছে। আর ফেরাউন বলছিল যে না, সে বাচ্চা না, সে আমার ভবিষ্যতের শত্রু। তাই সম্মুখে আগুন দেওয়ার ফলে আর অপর পাশে অন্য একটা বস্তু দিয়েছিল। আল্লাহ তাআলা আগুনের পাশেই মুসার স্বার্থে নিয়ে গিয়েছিল, আর মুসা আগুনের অগ্নিশিখা জান্ডাকে মুখের ভিতরে ভরে দিয়েছিল, যার ফলে ওনার জিহ্বা পুড়ে উনি যতদিন বেঁচে ছিলেন হালকা জড়তা নিয়েই উনি কথা বলতেন। আর ওই সময় হযরতে মুসা আলাইহিস সালাম সবসময় দোয়া করতেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোরআনুল কারিমে উল্লেখিত করে দিয়েছেন সূরা তহার ভিতরে। এবং যাদের মুখে জড়তা রয়েছে, যারা মানুষকে বুঝিয়ে কথা বলতে পারে না, ওই সমস্ত ব্যক্তিবর্গরা যদি এই দোয়াটি প্রতিনিয়ত কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পর সব সময় পড়ে, আল্লাহ তাআলা তার মুখের যত জড়তা রয়েছে সমস্ত জড়তা দূর করে দিবেন, এবং কি সে মানুষকে খুব বুঝিয়ে কথা বলতে পারবে। অর্থাৎ তার কথা মানুষ খুব সহজে বুঝতে পারবে, কিংবা সেও যত কঠিনতম কঠিন কথা তার সম্মুখে মানুষ বলুক না কেন, সেও মানুষের কথা বুঝতে পারবে। এই জন্য এই দোয়াটি পড়তে কেউ বলবেন না। রব্বি ইশরাহ লি, হে আমার প্রতিপালন, হে আমার প্রতিপালক, আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দাও। ওয়া ইয়াসসির লি আমরি, আর আমার জন্য আমার কাজকে সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তা দূর করে দাও। ইয়াফকাহু কওলি, যাতে তারা আমার কথা বুঝতে পারে। এই জন্য এই দোয়াটি আমরা সব সময় পাঠ করব, নিজের ফায়দার জন্য, নিজের সন্তানের ফায়দার জন্য, নিজের বাতিজা আপনজন ভাইগনা যারা রয়েছে, ছোট বাচ্চা, তাদের ক্ষেত্রে বিশেষ করে গার্ডিয়ান যারা রয়েছে, গার্ডিয়ান কর্তৃপক্ষ যারা রয়েছে, তারা এই দোয়াটি বেশি বেশি তাদের জন্য পাঠ করবেন এবং পাঠ করে তাদের মুখে ফু দিবেন। ইনশাআল্লাহ আপনার সন্তান, আপনার বাতিজা, আপনার বাগিনা কখনোই জড়তাযুক্ত হবে না, জড়তা মুক্ত তাদের জবান আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিবেন।